দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, টাকা পয়সাও নাই। বৃদ্ধা মহিলা ওই পাশে পাহাড়ের কোণারে একটা কুড়ের ঘর আছে, ওই ঘরে থাকে এবং মানুষের বাড়িতে ভিক্ষা এনে খায়। ভারী ভিটা বিক্রি করে সব সামনে চিকিৎসা করেছে। যুবক চিৎকার দিয়ে চোখের পানি টপ টপ পরে আর বলে, হায়, আমার মতন হতভাগা সন্তান মনে হয় আর দুনিয়াতে নাই। আমি কেমন সন্তান হলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, জানাজা নামাজটাও আমি পড়াইতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবার কবরে এক মুষ্টি মাটি দিতে পারি নাই। নবীজি হাদিসে বলেন, কোনো বাবা যদি মারা যায়, সন্তান যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে এক উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি মারা যায়, বাবা যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে এক উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। যুবক কান্না করতেছে, আমার মতন হতভাগা আর সন্তান হতে পারে না কেউ। এবার যুবক ডাক দেয়া কয়, দারোয়ান ভাই, বলো তো ভাই, ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? দারোয়ান ডাক দেয়া কয়, যুবক রে, শুনেছি এই বুড়া এবং বুড়ির একটা সন্তান আছে। আমি যদি সন্তানটাকে পাইতাম, আমি যেই তলোয়ার দিয়ে বাগানের ডালগুলো কাটি, ওই তলোয়ার দিয়ে সন্তানের গর্দানটা আলাদা করে দিতাম। কেমন সন্তান, সে মা কোনো খবর নেই না, বাবার কোনো সেবা করে না, বাবা মারা গেল কোনো খোঁজ খবর নেই না। যুবক পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে তো আরো শরম। যুবক নিজেকে নিজে ধিক্কার জানাইতেছে, হায় আমি কেমন মানুষ, আমার বাবা মারা গেল, আমার বাবার জানাজা পড়াইতে পারলাম না। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহামানব দরুদ পড়ি যিনি হলেন বিশ্বনবী সরকারে দো আলম
আল্লাহ তাআলার প্রিয় দোস্ত আমাদের প্রিয় নবী, নবীদের মধ্যে সরদার, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পর্দার মা ও বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করে শোনালাম। রাসূলের হাদিস থেকে হাদিস আপনাদেরকে পাঠ করে শোনালাম। কোরআন এবং হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেখানে বসে আছি এটা হলো জান্নাতের বাগান, আল্লাহর রহমতের বাগান, জান্নাতের একটা অংশ। নবীজি ঘোষণা করেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওইটা যতক্ষণ আলোচনা করা হবে ততক্ষণ জান্নাতের একটা অংশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, মধ্যম হলো মা এবং বাবা। এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখালেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন যে বান্দা বান্দি, আমার রবের ফয়সালা, আমার হুকুমের পরপরে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মা বাবার সাথে আদবের সাথে কথা বলো। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার মুসলমান ভাইরা, আমার পর্দারানের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা এবং বান্দি শোনো, আমি রব তোমাদের ফয়সালা করে দিলাম, আমার রবের হুকুম করে দিলাম। আমার হুকুমের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান শব্দের অর্থ হলো সৎ ব্যবহার, ভালো ব্যবহার। আমরা মা বাবার সাথে কতদিন ভালো ব্যবহার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, মুফাসসিরগণ ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইলেন যে বান্দা এবং বান্দি যতদিন মা বাবা বেঁচে থাকবে সেবা করবা। মা বাবা মারা গেলেও মার কবরে সব পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পর্দার মা বোনেরা, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা হুকুমের পরপরই মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন যে মা বাবা জীবিত থাকা অবস্থায় সেবা করে মা বাবাকে খুশি করে জান্নাত কামায় নেওয়া। আর যদি মা বাবা চলে যায় দুনিয়া থেকে, তাহলে সন্তানরা নেকা আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে। যেই দান সদকা করবে এখান থেকে একটা হিস্সা, একটা অংশ
মা বাবার কবরে অটোমেটিক চলে যায়, অটোমেটিক চলে যায়। আমার পর্দার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা বান্দি শোনো, যার মাধ্যমে তোমরা দুনিয়ার আলো বাতাস দেখেছ মা বাবার মাধ্যমে, সাবধান সাবধান, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে, জীবনের মধ্যে যদি মা এবং বাবাকে পাও, অথবা বাবাকে পেয়েছো মাকে পাও নাই, অথবা মাকে পেয়েছো বাবাকে পাও নাই তোমার জীবনের মধ্যে, সাবধান সাবধান, মা বাবার সামনে উফ শব্দটিও বলেও না। নিষেধ করলেন কে? আল্লাহ। উফিউ, তাদের সামনে উফ শব্দটিও করেও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া কথা বলেও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সম্মানার্থে কথা বলো, মাথা নত করে কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো, সম্মান চিত্রে কথা বলো। যদি কোনো মানুষ, কোনো সন্তান যদি মার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে মনে রাখবেন আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি চলে যায়। মা বাবা দোয়া করলে, ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও সেটাও কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, মার সেবা করবেন, মায়ের সেবা করবেন, মাকে মোহাব্বত করবেন, বাবাকে ভালোবাসবেন। কেউ যদি মা এবং বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কেউ মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি মায়ের দিকে দ্বিতীয়বার তাকায় নেক নজরে, রাসূল বলেন তাহলে আরেক কবুল হজের সওয়াব পাবে। কেউ যদি আবার তাকায়, যতবার তাকাবে ততবার হজ কবুল হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দিয়া দিবে। আমার মুসলমান ভাইরা, আমার পর্দার মা বোনেরা, মা বাবার সাথে সৎ ব্যবহার করে দুনিয়া থেকে সন্তান ব্যবসায় লাভবান হয়, চাকরি হয়ে যায়। মায়ের দোয়ার কারণে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। মায়ের দুইটা হাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠায়া দেয়, মালিক আমার সন্তানকে তুমি কবুল করে নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া 100% কবুল করে নেয়। মায়ের দোয়া 100% কবুল। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। এমন অবস্থায় মা এসে ডাকতেছে, জুরাইস। তখন সাহাবী নামাজ বাদ দেয় নাই, নামাজ বাদ না দিয়ে নামাজে দাঁড়াইলেন। তো একদিন ডাক দিলেন মা, মার ডাকে সাড়া দেয় নাই, মা চলে গেছেন কিছুক্ষণ দাঁড়িয়ে। দ্বিতীয় দিন আসলেন, জুরাইস তোমার সাথে দেখা করতে আসলাম। জুরাইস নামাজ ছাড়ে নাই। তৃতীয় দিনও আসলেন, জুরাইজের মা বললে, জুরাইস তোমার সাথে দেখা করতে আসলাম। জুরাইস নামাজ ছাড়ে নাই। এবার তার মা রাগ করে বলে, এ জুরাইস, আমি তোর মা লাগি, আমার চেহারাটা তুই দেখলে না? তুই কি তাহলে
বেশ্যা মহিলার চেহারা দেখবে। এই দোয়া বলে চলে গেল। কিছুদিন পর জুরাইজ পাহাড়ের ভিতরে একটা কুরের ঘর আছে, ইবাদতখানা বানাইলেন। হযরত জুরাইজ সেখানে ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। ওই মহল্লার ভিতরে একজন মহিলার সন্তান হয়েছে, অবৈধ সন্তান। এবার অত্র এলাকার সবাই বলতেছে এটা জুরাইজ কাজ করেছে। মহিলাও সাক্ষী দেয়, নবীর সাহাবী জুরাইজ আমার সাথে গুনাহে লিপ্ত হয়েছে। এই কথা শুনে এলাকার সবাই জুরাইজের যে ইবাদতখানা ছিল সেটা ভেঙে দিয়েছে, ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে, পুড়ে তছনছ করে দিয়েছে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে অপমান অপদস্থ মারপিট শুরু করে দেয়। এবার জুরাইজ বলে, ও গ্রামবাসী কি হয়েছে? সবাই বলে, জুরাইজ আমরা তোমাকে ভালো মনে করতাম। জুরাইজ বলে, আল্লাহর কসম খেয়ে বলি আমি নবীর সাহাবী, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো গুনার কাজে লিপ্ত হব না। ওই দিক দিয়ে মহিলাও সাক্ষী দেয়। তাহলে সবাই এলাকার জুরাইজের ঘর ভেঙে ফেলেছে। এবার জুরাইজ বলতেছে ঠিক আছে, ওই মহিলা এবং বাচ্চাকে নিয়ে আসা। বাচ্চাকে নিয়ে যখন কিনা আসা হলো, জুরাইজ বাচ্চাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি সত্য করে বলো তোমার মার সাথে কে এই গুনার কাজে লিপ্ত হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার কারণে, আল্লাহর বান্দা হওয়ার কারণে জুরাইজকে মুহাব্বত করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এবার জুরাইজের কথাই ওই শিশু বাচ্চা মুখ খুলে কথা বলতেছে যে আমার আম্মার সাথে জুরাইজ কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আবার এলাকাবাসী অনুতপ্ত হলো, ওগো জুরাইজ আমরা তো ভুল করেছি, ভুল বুঝে আপনার খানকা ঘর ভেঙে দিয়েছি, ইবাদত খানা ভেঙে দিয়েছি। আমরা সুন্দর করে ইট করে সুন্দর করে বড় করে বিল্ডিং করে দেই। জুরাইজ বলল, না না না, আমার ইবাদত খানা করা লাগবে না, যেটা আছে ওর যেরকম ছিল ওইরকম করে দিলেই হবে। হযরত জুরাইজ এই কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়লেন কেন? উনি মা 3 দিন দেখা করতে গিয়েছেন জুরাইজ নবী সাহাবীর সাথে, কিন্তু জুরাইজ নবীকে দেখে নাই, ডাকে সাড়া দেয় নাই। জুরাইজ যদি নামাজ বাদ দিয়ে মার ডাকে সাড়া দিত তাহলে মার মনটা শান্তি পাইত, তার জন্য দোয়া করত। আমার মুসলমান ভাইয়েরা আমার, কোনো কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, মাকে যদি আঘাত দেয়, তাহলে কোনো দিন সে শান্তিতে থাকতে পারবে না। আমার ভাইয়েরা আমার, পর্দারের মা বোনেরা, যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য সেবা করবে, মা বাবার জন্য দোয়া করবেন। দোয়া করে সবটুকু তাদের জন্য পাঠাইয়া দিবেন। নামাজ পড়বেন, মা বাবা কবর থেকে শান্তি পাবে। কোরআন তেলাওয়াত করবেন, মা বাবা কবর থেকে শান্তি পাবে। দান সাদকা করবেন, মা বাবা কবর থেকে শান্তি পাবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, পর্দারের মা বোনেরা, কোনো সন্তান যদি মারা যায়, কবরস্থানে বাবা যাওয়ার অনুমতি আছে, কবরে নামতে পারে, কিন্তু মা কবরে নামার অনুমতি নাই। কারণটা কি জানেন আপনারা? কারণটা হলো, কারণ মায়ের দরদ বেশি, মায়ের মোহাব্বত বেশি, মায়ের আদর বেশি। এই জন্য মা কবরে যদি নামা দেওয়া হয়, নামতে দেওয়া হয়, কবরস্থানে যদি অনুমতি দেওয়া হয়, ওই মা সন্তানের ভালোবাসায় কবর থেকে আর উঠবে না। মায়ের এত আদর, মায়ের ভালোবাসা, মা জননী আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে মায়ের জাল দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন মহিলাদেরকে কবরস্থানে যাওয়া, মহিলাদেরকে কবরে নামা নিষেধ করে দিয়েছেন। যদি কোনো মহিলাকে বলা হয় তোমার
সন্তান মারা গেছে, কবরে একটু লাশটা রেখে আসো। ওই মহিলা বলবে, ও গ্রামবাসী শুনো শুনো, আমার সন্তান যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আজকে আমার সন্তান কবরে একা একা থাকবে, আমি মা জননী কিভাবে ঘরে থাকবো? আমার সন্তানের সাথে আমাকেও তোমরা কবর দাও। এই হলো মায়ের আদর, মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা। সন্তান আমরা স্বার্থের কারণে মাকে ভুলে যাই, কিন্তু মা জননী হাজার স্বার্থ থাকার পরেও সন্তানকে ভুলে না। গ্রামের ভিতরে একজন যুবক বিবাহ করেছে, লাভ ম্যারেজ করে, দীর্ঘ 7 বছর হয়ে যায়, মার কোনো খবর নেই না, বাবার কোনো খবর নেই না। কেমন পাষাণ ছেলে, মা বাবার খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘ 7 বছর পর যখন কিনা যুবকের অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পর যুবকের শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে, বাবা গো, তোমাকে আর আমাদের বাড়িতে রাখার বাউ নাই। এবার যুবক চিৎকার দিয়ে বলে, হায় মানুষ রে, আমি আমার শ্বশুর বাড়ি থেকে চাকরি করি, যত টাকা পয়সা পাই সব আমার বউ শাশুড় শ্বশুর শাশুড়িকে দেই। আজকে আমি অসুস্থ হওয়ার কারণে সবাই আমার থেকে দূরে চলে গেল। এবার যুবক চিন্তা করে, আয় আমার মা জননী যদি আজকে আমার কাছে থাকতো, আমার মা আমাকে বলতো না, বাবা তুমি দূরে চলে যাও। দীর্ঘ 7 বছর পর সন্তানটা তার মার কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ে গিয়ে যেই জায়গায় তাদের ঠিকানা ছিল ওই জায়গায় গেল, যায়া দেখে সেখানে আর বাড়ি নাই। সব বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে বিশাল বড় একটা বাগান, চতুর্দিক দেওয়াল করা, গেটে দারোয়ান দাঁড়ানো। যুবক হাঁটতে হাঁটতে যায় আর চোখের পানি টপ টপ করে ফালাই। যুবক ওই দারোয়ানের গেটের সামনে জিজ্ঞাসা করে, দারোয়ান ভাই একটা কথা বলতে চাই। দারোয়ান বলে, জি যুবক বলো। যুবক বলে, এই বাড়ি ভিটার মধ্যে একটা বুড়া এবং বুড়ি ছিল, তারা কোথায় গিয়েছে? দারোয়ান বলে, এই যুবক তুমি কে? তোমাকে চিনি না, তবে শোনো, এই বাড়িতে যে বুড়া এবং বুড়ি ছিল, এই বুড়া লোকটার অসুস্থ হওয়ার কারণে বৃদ্ধা মহিলাটা বাড়ি ভিটা বিক্রি করে চিকিৎসা করেছে, বাঁচাইতে পারে নাই। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, টাকা পয়সাও নাই। বৃদ্ধা মহিলা ওই পাশে পাহাড়ের কোণারে একটা কুড়ের ঘর আছে, ওই ঘরে থাকে এবং মানুষের বাড়িতে ভিক্ষা এনে খায়। ভারী ভিটা বিক্রি করে সব সামনে চিকিৎসা করেছে। যুবক চিৎকার দিয়ে চোখের পানি টপ টপ পরে আর বলে, হায় আমার মতন হতভাগ্য হতভাগা সন্তান মনে হয় আর দুনিয়াতে নাই। আমি কেমন সন্তান হলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, জানা জানা মাসটাও আমি পড়াইতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবার কবরে এক মুষ্টি মাটি দিতে পারি নাই। নবীজি হাদিসে বলেন, কোনো বাবা যদি মারা যায়, সন্তান যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি মারা যায়,
বাবা যদি এক মুষ্টি মাটি দেয় কবরে এক উহুদ পরিমাণ সব পাওয়া যায়। যুবক কান্না করতেছে, আমার মতন হতভাগা আর সন্তান হতে পারে না কেউ। এবার যুবক ডাক দিয়ে কয়, দারোয়ান ভাই বলো তো ভাই, ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? দারোয়ান ডাক দিয়ে কয়, যুবক রে, শুনেছি এই বুড়া এবং বুড়ির একটা সন্তান আছে। আমি যদি সন্তানটাকে পাইতাম, আমি যেই তলোয়ার দিয়ে বাগানের ডালগুলো কাটি, ওই তলোয়ার দিয়ে সন্তানের গর্দানটা আলাদা করে দিতাম। কেমন সন্তান? সে মা কোনো খবর নেই না, বাবার কোনো সেবা করে না, বাবা মারা গেল কোনো খোঁজ খবর নেই না। যুবক পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে তো আরো শরম। যুবক নিজেকে নিজে ধিক্কার জানাইতেছে, হায় আমি কেমন মানুষ, আমার বাবা মারা গেল, আমার বাবার জানাজা পড়াইতে পারলাম না। বলে, দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই বলো তো একটু বৃদ্ধা মাটা কোথায় থাকে? হাঁটতে হাঁটতে যায় দেখে পাহাড়ের নিচে কোরের ঘর, ওই ঘরের মধ্যে বৃদ্ধা মাটা থাকে। সন্ধ্যা হয়ে যায়, যুবক হাঁটতে হাঁটতে যায় সেখানে, দেখে বৃদ্ধা মা সন্ধ্যার নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠে বলে, মাওলা গো, দুনিয়াতে মা হারাম কোনো আমার ব্যক্তি নাই, আমাকে কবরে কে নামাইবে? আল্লাহ, আমার 7 বছর আগে সন্তানটা, আমার কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ গো, তুমি যদি আমার সন্তানকে ফিরাইয়া দিতাম। যখন দোয়া করলো, সন্তানটা বাহিরে দাঁড়িয়ে আছে। সন্তানটা একটু সাহস পাইল যে মা আমাকে আমার জন্য দোয়া করতেছে, একটু ডাক দেই। সন্তানটা বাহিরে থেকে ডাক দেয়া কয়, মা, ও মা। বৃদ্ধা মা নামাজের পাটির মধ্যে বসা, যাই নামাজে বসা। বৃদ্ধা মা ঘর থেকে দৌড় দিয়ে যখন আসতে চাইল বাইরে, ঘরের ভিতরেই হামাগুড়ি খেয়ে পড়ে গেছে। আবার উঠে আসে, উঠে আইসা বাহিরে আইসা সন্তানকে জড়াই ধরে বলে, বাবা, দীর্ঘ 7টা বছর তুমি কোথায় ছিলে রে বাবা? কোনোদিন খোঁজ খবর নেও নাই, টাকা পয়সাও দেও নাই রে বাবা। ওরে বাবা, আমার একমাত্র সন্তান তুমি ছিলা, তোমার জন্য আমি কান্না করতে করতে আমার চোখের পানি নাই, চোখের পানি শুকায়া গেছে রে বাবা। আরে বাবা, তোমার জন্য কান্না করতে করতে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে রে বাবা। আমি এই 2টা চক্ষু দিয়ে আমি কিছুই দেখি না রে বাবা। তোমার বাবা মারা গেছে, তোমার বাবার চিকিৎসা করতে গিয়ে বাড়ি ভিটা সবকিছু বিক্রি করলাম, তারপরেও বাঁচাইতে পারলাম না রে বাবা। আয় বাবা, আমার বুকে আয়। 7 বছর কোনো খবর নেও নাই, কিন্তু আমি মা হয়ে, মা জননী হয়ে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারি নাই রে বাবা। মা জননী তো চোখে দেখে না, কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেছে, আন্ধা হয়ে গেছে। এবার মা জননী সন্তানকে বুকে হাতায়, মাথায় হাতায়, গালে হাত দেয়। আয় বাবা, তোমাকে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি রে বাবা। তোমাকে জন্মগ্রহণ করতে গিয়া মৃত্যুর শয্যায় আমি চলে গিয়েছিলাম রে বাবা। আমি তোমাকে ভুলতে পারি না রে বাবা। সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা হাজারো স্বার্থ থাকার পরেও কিন্তু সন্তানকে ভুলে নাই। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা
একমাত্র মায়ের ভালোবাসা। মা সন্তানকে ভালোবাসে, কারণ সন্তানকে কোনো স্বার্থের জন্য কিন্তু মা ভালোবাসে না। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা আমার, তোমাদের যাদের মা আছে মার সেবা করবা, মার সাথে ভালো ব্যবহার করবা, মার সাথে কখনো ধমক দিয়ে কথা বলেও না, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বেজার হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, এ আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে কারো যদি মা থাকে বা বাবা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি মা বাবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে, তাহলে তার জন্য 2টা জান্নাতের দরজা খোলা রাখা হবে। মা নেই বাবা আছে, অথবা বাবা নেই মা আছে, যদি সকালবেলা ঘুম থেকে উঠে বাবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলো, তাহলে তোমার জন্য একটা জান্নাতের দরজা খোলা রাখা হবে। অথবা মা আছে, যদি মার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলো, তাহলে তোমার জন্য একটা জান্নাতের দরজা খোলা রাখা হবে। যেই মা জননী এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, মায়ের কষ্ট শেষ হয় নাই রে যুবক। এই যুবতী বোনেরা আমার, যুবক ভাইয়েরা আমার, আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করো কেমনে? যেই মা তোমার জন্য আমার জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, সন্তান যখন মায়ের পেটে গর্ভে চলে আসে, তখন থেকে আর মা খাইতে পারে না। মায়ের পেটে যখন সন্তান চলে আসে, 3 মাস 4 মাস 6 মাস 5 মাস চলে যায়, মা বমি বমি ভাব করে, মা খাইতে পারে না। বাড়ির সবাইকে খাওয়া দাওয়া করে, মা জননী গেছে 4টা ভাত খাবে, এমন অবস্থায় আপনি আমি মায়ের পেটে লাথি মেরেছি, নড়াদি ছড়া দিয়েছি। মা জননী সহ্য করে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, খাবার খাইতে পারে না। আপনি আমি মায়ের পেটে লাথি মেরেছি। সবাইকে ঘুম পাতায়, ছোট ভাইকে, স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই ঘুমাইছে। রাত্রি যখন 1টা 2টা বাজে, আপনি আমি মায়ের পেটে লাথি মেরেছি, মা ঘুমাইতে পারে নাই। মা ঘুম থেকে জাগ্রত হয়ে বসে গেছে, আবার লাথি মেরেছি মায়ের পেটে। মা জননী সহ্য না করে দাঁড়িয়ে গেছে। আপনা আমার জন্য মা কত কষ্ট করেছে, মায়ের কষ্ট শেষ হয় নাই রে মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা। মাকে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে যখন কিনা ডেলিভারির সময় হয়ে যায়, মা জননী স্বামীর হাতটা ধরে বলে, প্রাণের স্বামী, দীর্ঘ 4টা 5টা বছর সংসার করলাম গো আপনার সাথে স্বামী, আমাকে আপনি মাফ করে দিয়ে, মনে হয় আমি আর বাঁচবো না। এবার আপনার মা, আমার মা, যখন আমরা মায়ের পেটে গর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার আগে এমন একটা অবস্থা হয়েছে, শাশুড়ির হাত ধরে বলে, ও আম্মা, আব্বা, আমাকে আপনি ক্ষমা করে দেন গো শ্বশুর শাশুড়ি, দীর্ঘদিন আপনার সাথে আপনাদের বাড়িতে ছিলাম, কোনো কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দিবেন, কারণ আমি মনে হয় বাঁচব না। সবার কাছ থেকে বিদায় নিয়ে মা জননী চলে যায় হাসপাতালে বা অন্য একটা ঘরে চলে যায়। যখন ডেলিভারি ব্যথা উঠে, ভূমিষ্ঠ হওয়ার ব্যথা উঠে যায়, বৈজ্ঞানিকরা বলে একটা মানুষের যদি 15% ব্যথা উঠে যায়, রোগটা আর বাঁচানো যায় না। কিন্তু মায়ের পেটে যখন সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার ব্যথা 20% সাইডাও ওভারটেক করে চলে যায়। এই জন্য অনেক মা বোনরা সন্তান জন্মগ্রহণ করতে গিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। আমার নবীজি বলেন,
কোনো মা জননী যদি সন্তান জন্মগ্রহণ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তার মরণটা সাধারণ কোনো মরণ নয়, তার মরণটা হবে হুকমান শহীদের খাতায় নাম উঠে যায়। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, এবারও যখন কিনা আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হই, এমন ব্যথা উঠে যায়, মা জননী সহ্য না করতে পেরে বলে, পাশে যারা থাকে বলে, এই তোমরা একটু আমাকে আগুন দাও, আমি আগুনে পুড়ে মারা যাই, আমি আর সহ্য করতে পারতেছি না। আমরা ডাক দিয়ে কই, শোনো, একটা ছুরি দাও, এই ছুরি দিয়ে আমি আঘাত করে নিজেকে নিজেই শেষ করে দিয়ে আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। সবাই বলে একটু ধৈর্য ধরো, আল্লাহর হুকুম যখন হয়, ফয়সালা হয়, আল্লাহর হুকুম যখন হবে একটু অপেক্ষা করো। মা জননী আর ধৈর্য করতে পারে না। মা জননী এত ভূমিষ্ঠ কষ্টের সময় এত ব্যথা হয়, মা জননী রক্তারক্ত অবস্থায় হয়ে যায়। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, কেউ যদি দিনের জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়, যতটুকু সওয়াব পাবে, একজন মা জননী একজন সন্তান জন্মগ্রহণ দিলে একজন শহীদের সমান সওয়াব দিবেন আল্লাহ। আমার পর্দারের মা বোনেরা, মায়ের কষ্ট শেষ হয় নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা বলে, আমার কি হয়েছে, আমাকে একটু দেখাও। সন্তান ছেলে হোক, মেয়ে হোক, কালো হোক, সুন্দর হোক, বুবা হোক, ল্যাংরা হোক, মা জননীর চোখের সামনে যখন কিনা ধরা হয়, এই যে আপনার সন্তান, আপনার সন্তান চোখের সামনে যখন ধরা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা জননীর যত ভূমিষ্ঠ কষ্ট, 10 মাস 10 দিনের কষ্ট, সব কষ্ট আল্লাহ মন থেকে মুছে দেয়। মায়ের কষ্ট শেষ হয় নাই। আমরা যখন ছোট ছিলাম, শীতের দিন, ডান দিকে যখন কিনা শোয়াইছে মা বাবা আমাদেরকে, সেখানেও পেশাব করে দিয়েছে। এবার বাম দিকে মা বাবা শোয়াইছে, সেখানেও পেশাব করে দিয়েছি। এবার মা ভিজা জায়গায় শুয়ে, মাঝখানে শুকনা জায়গায় আপনাকে আমাকে শোয়াইছেন। মা জননী তিল তিল করে আমাদেরকে বড় করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এই আমার উম্মতেরা শোনো, যে তোমাদের মা যারা আছে, তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলার জান্নাত। নবীজি হাদিসে বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই যুবক ভাইয়েরা আমার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোনোদিন মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কেঁপে যায়। এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন, মা বাবাকে যে ব্যক্তি সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, মোহাব্বত করে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি খাবেন, রমজান মাসে 2টা খেজুর নিয়ে বসলেন। এবার দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা সওয়াল করতেছেন। আয়েশা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর ওই মহিলাকে দিয়ে দিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখেন মহিলা কি করে। দেখে মহিলা 2টা বাচ্চা দূরে বসায় রাখছে।
ওই মহিলাটা দুইটা খেজুর দুইটা বাচ্চাকে খাওয়ায় দিল। মহিলারা বলে, বাচ্চারা বলে, ও মা, আমাদেরকে খাবার দিলা, তুমি কি খাইবা না? মা বলে, বাবা, আমার পেট ভরা, আমার খাবার প্রয়োজন নাই, তুমি খাও। সন্তানরা দুইজন দুইটা খেজুর খাইল। এবার খাওয়ানোর পর আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখে আবার ডাক দিয়ে দুইটা খেজুর দিয়ে দিলেন। ওই মহিলারা দুইটা খেজুর নিয়ে আবার দুই সন্তানের কাছে চলে যায়। যায় বলে, বাবা, তোমরা দুইটা খেজুর আবার দুইটা খেজুর খায়া নেও, কারণ আবার কখন খানা পাই, খাদ্য পাই, বলা যায় না, তোমাদের পেট তোমরা ভরে নাও। ঠিক পরের দুইটাও খেজুর দুইটা বাচ্চাকে খাওয়াইয়া দিল। খাওয়াইয়া দেওয়ার পর বাচ্চারা বলে, মা, তুমি খাইবা না? মা বলে, বাবা, আমার পেট ভরা আছে, আমি খাবো না, তোমরা খাও পেট ভরে। এই হলো মায়ের আদর, মায়ের ভালোবাসা। মায়ের দোয়া যদি কেউ নেই, মায়ের দোয়া যদি কারোর পাশে থাকে, যুবক ভাইয়েরা মায়ের দোয়া নিবা। ও যুবক ভাইয়েরা, মা বাবার দোয়া নিবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। একজন সাহাবী নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো মা আছে, বাবাও আছে, আমি কার সেবা করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সেবা করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সেবা করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সেবা করব? নবীজি বলেন, আবাকা, তোমার আব্বার সেবা করবা। মায়ের গুণ 3 গুণ বাড়ায় দিলেন নবীজি। ও পর্দার মা বোনেরাম, মায়ের কত দাম, মায়ের কত সম্মান, মায়ের কত ইজ্জত। নবীজি মসজিদে নববীতে বসা, একজন বৃদ্ধা মহিলা হাইটা হাইটা যাইতেছে, সাহাবায়ে কেরামের সাথে বসা। বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি দাঁড়িয়ে চাদর মুবারকখানা বিছায়া দিলেন। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এই বৃদ্ধা মহিলাটাকে, যাকে দেখে আপনি সম্মানার্থে নিজের চাদরটা বিছায়া দিতে চাইছিলেন বসার জন্য। এবার নবীজি বলেন, ও সাহাবারা শুনো, এই মহিলা হলো আমার দুধমা হালিমা। একজন দুধমার যদি এত সম্মান থাকে, এত সম্মান যদি আল্লাহ রসুল দিয়ে থাকেন, তাহলে আমরা যার উদরে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের পেটের গর্ভে ছিলাম, মা জননী আমাদেরকে কষ্ট করে বড় করেছেন, সেই আপন মায়ের কত দাম একটু চিন্তা করেন। এক যুবক এলাকার ওই মহিলার পেটে সন্তান যখন আসে, নিয়ত করেছে, আল্লাহ, আমার যদি ছেলে সন্তান হয়, আমি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এবার নিয়ত করার পর কিছুদিন পর স্বামী মারা যায়। মারা যাওয়ার পর মহিলাটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা ছেলে সন্তান হয়েছে। মহিলার খুব আশা, আয় আল্লাহ, আমার স্বামী মারা গেছে, আমার তো খুব মনে আশা ছিল গো আল্লাহ, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে হাফেজ বানাবো, কিন্তু মাবুদ, আমার তো স্বামী নাই, গরিব মানুষ, কিভাবে আমার সন্তানকে আলেম বানাবো? এবার সন্তানও বড় হতে লাগলো। মা জননী সন্তানকে বলেছে, বাবা, তোমাকে আলেম বানাতে চেয়েছিলাম রে বাবা, কিন্তু দুঃখের বিষয় তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ও বাবা, তোমাকে যে আমি আলেম বানাবো, সেই টাকাটা তো আমার কাছে নাই রে বাবা। সন্তান যখন 8 থেকে 10 বছর বয়স হয়ে গেল, এবার সন্তানকে বলতেছে, বাবা, কাজ করার জন্য, মানুষের বাড়িতে রাখালের জন্য যেতে হবে তোমার, সংসার তো চালানোর কষ্ট হয়ে যায়। ছেলের নাম হলো ইমামউদ্দিন, এর অর্থ হলো দিনের নেতা। ছেলে যখন রাখাল বাড়িতে চলে গেলেন,
গরু নিয়ে চোখে যাই, আবার চক থেকে গরু বিকালে নিয়ে আসে বাড়িতে, রাখালগিরি করতেছে। কিন্তু যখন মসজিদে আজান হয়, ওই ছোট বাচ্চা নামাজ পড়তে চলে যায়। কারণ ছোটবেলা দেখেছে ও মা নামাজ পড়েছে, সন্তান ছোটবেলা দেখেছে, তার অন্তরে আসর পড়েছে। আমার পর্দার আড়ের মা বোনেরা, আপনারা নেক কাজ করবেন, আপনাদের সন্তান অনেক নেকমান হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, ওনার পেটে যখন ওনার মা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার পেটে যখন সন্তান আসে, আমি কোনোদিন গান শুনি নাই, আমি কোনোদিন টিভি দেখি নাই, আমি কোনোদিন খারাপ কোনো কথা বলি নাই। আমার পেটে সন্তান আসার পর আমি কোরআন পড়েছি, আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আমি আমল করেছি, দান সদকা করেছি। এই জন্য এত বড় একটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মুনার মায়ের পেটে আল্লাহ এত নেক একটা সন্তান দান করেছেন। আমার মা বোনেরা, আপনাদের যখন কিনা পেটে সন্তান আসবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনার সন্তানটা নেক সন্তান হবে। আপনি যে কাজগুলো করবেন, ভালো ভালো কাজ, এই কাজগুলো আপনার সন্তানের উপর আসর করবে। ঠিক ইমামউদ্দিন নামাজ পড়তে যাই মসজিদে, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, এই বাচ্চা, তোমার নাম কি? বলল, আমার নাম ইমামউদ্দিন। তুমি কি করো? যে হুজুর, আমি তো রাখালগিরি করি। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, তোমার নাম ইমামউদ্দিন, সুন্দর একটা নাম। ইমামউদ্দিনের তোর দিনের নেতা, তুমি রাখালগিরি করো কেন? ওই বাচ্চাটা বলে, হুজুর, আমার মারও খুব আশা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, আমাকে আলেম বানাবে, কিন্তু হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আমি দুনিয়াতে আসার আগে। ইমাম সাহেব ডাক দেয়া কয়, এ ইমামউদ্দিন, শোনো, তাহলে শোনো, যদি মার দোয়া থাকে, টাকা পয়সা লাগবে না রে ইমামউদ্দিন, আল্লাহ তোমাকে হাফেজ আলেম বানায় দিবে।